হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত নবম অধ্যায়ের 31 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি প্রত্যেকটা ভক্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক কিছু শিক্ষার আছে এই শ্লোকের মাধ্যমে, এবং পরমেশ্বর ভগবান তার ভক্তকে যে কত বড় করে দেখছেন সেই বিষয়টি তিনি এখানে আরও স্পষ্ট করে, এর আগের শ্লোকের পরে এই অংশটি আরও স্পষ্ট করে তিনি ব্যাখ্যা করেছেন। তো চলুন সেই বিষয়গুলি আমরা ধীরে ধীরে ধারাবাহিকভাবে আমরা বিষয়গুলি জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দিশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা নবম অধ্যায় শ্লোক নম্বর 31। ক্ষিপ্রম ভবতি ধর্মত্মাম শাশ্বত শান্তিম নিগস্বতি কৌন্তেয় প্রতিজানিহি নামে ভক্ত প্রণশ্বতি। ক্ষিপ্রম ভবতি ধর্মত্মা শাশ্বত শান্তিম নিগস্বতি কৌন্তেয় প্রতিজানিহি নামে ভক্ত্বা প্রণশ্বতি। হরে কৃষ্ণ। এখন আমরা এই সংস্কৃত শ্লোকে শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন। হে কৌন্তেয়, তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত কখনো বিনষ্ট হন না। আমি আরেকবার পড়ছি। তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন। হে কৌন্তেয়, তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত কখনো বিনষ্ট হন না। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে বাংলা ভাষা তাৎপর্য প্রদান করা হয়েছে সেই তাৎপর্যর সাথে সাথে শিল বলদেব বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ওনাদের তাৎপর্য আমরা এই তাৎপর্যের সাথে যুক্ত করে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। আপনারাও সাথে সাথে এই শ্লোকটি বোঝার চেষ্টা করবেন। প্রত্যেক শব্দে শব্দে, প্রত্যেক লাইনে লাইনে, প্রত্যেক শ্লোকে শ্লোকে যখন আমরা খুব গভীর মনোনিবেশ করতে পারব, কিভাবে যেভাবে অর্জুন মনোনিবেশ করেছিল, সেই মনোনিবেশের মাধ্যমে আমরা পরমেশ্বর ভগবানের যে আমাদের মাধ্যমে যে তথ্য রেখে গেছে এই গীতার মাধ্যমে আমাদের কাছে, সেগুলি আমরা হৃদয়ঙ্গম করতে পারবো। এখানে পরমেশ্বর ভগবান খুব সুন্দরভাবে বললেন ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা, অর্থাৎ তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন। কে শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হয়? এর আগের শ্লোক যারা আপনারা রেগুলার ধারাবাহিক পড়ছেন, ধারাবাহিক ক্লাস শুনছেন, তারা অবশ্যই জানেন, কিন্তু যারা প্রথমবার এসছে তাদের জন্য ওই বিষয়টি হালকা বা অল্প মাত্রায় বিষয়গুলি জানাতে চাই। আর যারা ব্যাপকভাবে জানতে চান অবশ্যই আপনারা ভগবদ্গীতার নবম অধ্যায় 30 নম্বর শ্লোক এই চ্যানেলের প্লেলিস্টে যে আপনি দেখে নিতে পারবেন। তো এখানে স্পষ্ট করে 30 নম্বর শ্লোক সম্পর্কে আমরা একটু আলোচনা করব। সেখানে বলছে अपि चेत सुदुराचारो भजति मप अनन्य भाग साधु एव समन्तव्य सम्यक व्यवसित हिसा। परमेश्वर भगवान श्रीकृष्ण एखाने अत्यंत दृढ़तार सहित बोलें यदि केउ अपि चेत सुदुराचारो, यदि अत्यंत दुराचारीय आचरण करे, यदि केउ किन्तु भजते मम अनन्य भाग, यदि केउ अनन्य चित्त भगवानेर भजना करे,
অনন্যচিত্তে ভগবানের ভজনা করে, আবার আচরণও যদি তার কিছুটা দুরাচারীর মতো হয়, সেই ক্ষেত্রে তাকেও সাধু বলে জানতে হবে। পরমেশ্বর ভগবানের এটি হচ্ছে একেবারে ফাইনাল ইনস্ট্রাকশন। এই জড়জাগতিক দৃষ্টিতে অনেকভাবে একজন ব্যক্তি অধর্ম আচরণ দুরাচার করতে পারে, কিন্তু পরমেশ্বর ভগবানের মন্তব্য হচ্ছে, তিনি মন্তব্য করছেন সাধুর অবশ্য মন্তব্য, তাকে সাধু বলে মন্তব্য করবে। যদি তার ভিতরে কিছু অসাধুত্ব থাকেও জড়জাগতিক দৃষ্টিতে, তথাপি তোমাদের উচিত অসাধুত্ব দর্শন না করে তাকে সাধুরূপেই দর্শন করা। সবথেকে বড় কারণ পরমেশ্বর ভগবান বলছেন, কারণ ভজতে মম অনন্য ভাগ, ও অনন্য চিত্তে আমার ভজনা করে। এটি সবথেকে বড় প্রাপ্তি। পরমেশ্বর ভগবান তার ভক্তকে কিভাবে তার হৃদয় ধারণ করেছেন। বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ বলেন মম বৈষ্ণব পরাণ। যে পরমেশ্বর ভগবানের অন্য চিত্তে ভজনা করেন সে তো নিশ্চিত বৈষ্ণব। তাই যার হৃদয়ে সবসময় বৈষ্ণব থাকে এবং যার হৃদয়ে সবসময় গোবিন্দ বিশ্রাম করে, তাকে সাধু বলবো না তো কি বলবো? এখন কথা হচ্ছে, সে যদি দুরাচারী হয়, তার আচরণ যদি ঠিক না হয় সাধুর মতো, পরমেশ্বর ভগবান বললেন এক্ষেত্রে অ্যাকচুয়ালি কিছুটা বোঝার কিছুটা বিষয় আছে। এর আগে অনেকবার বলা হয়েছে, বা শ্রীমদ্ ভাগবতম যদি আপনারা পড়ে থাকেন, হরির অভক্ত সুকুত মহৎ গুণা। হরির অভক্ত যারা, তাদের ভিতরে কোনো মহৎ গুণ থাকে না। আর এখানে ভজতে মম অনন্য ভাগ অর্থাৎ হরির ভক্ত, তাহলে তার ভিতরে তো মহৎ গুণ আছে প্রচুর। যার ভিতরে মহৎ গুণ আছে তার ভিতরে কিভাবে দোষ থাকবে, দুরাচারী হবে? এই বিষয়টি এর আগের শ্লোকে অত্যন্ত ব্যাপকভাবে আলোচনা করা হয়েছে। তো যাই হোক, জড়জাগতিক দৃষ্টিতে এবং আধ্যাত্মিক দৃষ্টিতে একজন ভক্তের যদি কখনো সাধারণত দুরাচার থাকার কথা না, দুরাচরণ করার কথা না, তথাপি জীবন চলার পথে কখনো যদি এমন হয়ও যে তার আচরণ তার অবস্থান অনুযায়ী কাম্য নয়, অনেক সময় হয় না, অনেক ভালো লোকাল ভালো ছেলে, পাড়ার ছেলে, খুব ভালো ছেলে, হঠাৎ এমন একটি আচরণ করেছে, তাকে খারাপও বলা যাচ্ছে না, তখন আবার ভালোও বলা যাচ্ছে না। তখন হয়তো লোকে যারা লোকাল পাড়ার বয়োজ্যেষ্ঠ আছে, তখন হয়তো খুব সম্যভাবে তার কাছে এই কথাটি বলতে পারে, তোমার কাছে এটি আশা করিনি আমরা। তার পরিবারের লোক হয়তো এটি বলতে পারে, তোমার কাছে আমরা এটা আশা করিনি। তাকে খারাপ বলা হচ্ছে না, কিন্তু তার আচরণও ভালো বলা হচ্ছে না। তাই এখানে বলা হচ্ছে সাধুর অবশ্য মন্তব্য। সে সাধু নয়, কিন্তু তাকে সাধু বলে জানবে, কারণ এটা তার একটা ভুল হয়েছে। ও আচ্ছা, ভুল। তাহলে তোমার নাম ভজন করলে, বিশ্বনাথ চক্রবর্তী খুব সুন্দর, তোমার ভজন করলে, তোমার নাম করলে সে যদি ভুলও করে তথাপি সে সাধু, আর অন্য দেবদেবতার উপাসনা করলে সে যদি কিছু এরকম করে তাহলে অসাধু। পরমেশ্বর ভগবান বললেন সাধু অসাধুর বিষয় না, এখানে মন্তব্য শব্দ ব্যবহার করা আছে, সাধু বলে জানবে। তোমাকে সাধু, তাকে সাধু বলতে বলা হয়নি, সে সাধু। কতটা বোঝার বিষয় আছে যে তাকে সাধু বলে জানবে, সাধু বলে মনে করবে। তুমি মনে করবে সাধু, সে সাধু কিনা সেটা আমি বিচার করে বুঝবো, কিন্তু যেহেতু সে আমার ভজনা করে তাই তুমি তাকে সাধু বলবে, তুমি তাকে সাধু মনে করবে। তাকে বলা হচ্ছে না যে সে সাধু না সে অসাধু। তো এই বিষয়ে ব্যাপকভাবে ওখানে আলোচনা করা হয়েছে। আপনাদের যাদের বিস্তারিত জানার দরকার আছে, আপনারা ওই শ্লোকটি, ওই পার্টিকুলার শ্লোকের উপরে যে আলোচনা আছে সেই আলোচনা শুনবেন। তো ওই আলোচনার পরে পরমেশ্বর ভগবান যাতে আমাদের ভিতরে কোনো রকম দ্বিধা না থাকে, সেই জন্য পরমেশ্বর ভগবান এই কথাটি আমাদের সামনে বললেন। যে অনেকে প্রশ্ন করবে, কেন আপনি বললেন? যদি দুরাচারী হয় তাকে কেন সাধু, কে সে, কেন সাধু হতে হবে? পরমেশ্বর ভগবান বলেন ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা।
সে অতি শীঘ্রই সে ধর্মাত্মায় পরিণত হবে। কেন ধর্মাত্মায় পরিণত হবে? কারণ তার আগে বলেছিল ভজতে মাম অনন্য ভাগ। সে অনন্য চিত্তে তো আমারই ভজনা করে। অনন্য মানেন না অন্য কারো ভজনা করে না। কালী, দুর্গা, সরস্বতী, শিব, গণেশ, ইন্দ্র, বরুণ কারো ভজনা করে না, সে শুধু আমার ভজনা করে। তা আপনার ভজনা করলেই সে ধর্মাত্মায় পরিণত হবে? হ্যাঁ, যখন সে সাধু সঙ্গ করবে, সাধু সঙ্গে সে একসময় অনুতপ্ত হবে। হে ভগবান, আমি কি করলাম? হে ভগবান, এই অনুতপ্ত করতে 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 সে একসময় ধর্মাত্মায় পরিণত হবে। এছাড়া আরও কিছু শাস্ত্রীয় প্রমাণ আছে। যদি কেউ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম বিশুদ্ধভাবে গ্রহণ করে, তার সমস্ত জন্মার্জিত সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। একই জীবনে যা করেছে সেটা তো আর কোনো কথাই নেই। জন্মার্জিত পাপ সমস্ত কিছু নষ্ট হয়ে যায়। প্রমাণ শ্রীমদ্ ভাগবতে প্রচুর রয়েছে। অজামিলের কাহিনী পড়লেই আপনি জানতে পারবেন। একবার শুধু নারায়ণ নাম করার জন্য, আপনারাও জানেন সেই অজামিলের কাহিনী, একবার নারায়ণ নাম উচ্চারণ করার ফলে অজামিলের অজস্র পাপরাশি ভস্মীভূত হয়ে গেল। তাকে নরক যন্ত্রণা পেতে হলো না। কলিসন্তরণ উপনিষদে এভাবে স্পষ্ট করে বলা রয়েছে, ইতি শ্রেষ্ঠকম নাম নাম কলিকলমস্য নাশ নাম না তো পরতর উপায় সর্ববেদেষু দৃশ্যতে। চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। সুতরাং জীবন চলার পথে কখনো যদি কোনো ভুল হয়েও যায়, হতে পারে, সাধারণ মানুষের জন্য এখানে রেস্ট্রিক্টেড করা হয়েছে যে তুমি তাকে সাধু বলে জানবে। ওর বিচার আমি করব, আমি দেখব যে সে কি, তার কি করা হবে, কিন্তু তোমরা তাকে সাধু বলবে। সব থেকে বড় অলংকার তার জীবনে কি? সে আমার ভক্ত, কৃষ্ণের ভক্ত, সে পরমেশ্বর ভগবানের ভক্ত। এটি তার জীবনের সব থেকে বড় অলংকার। আর কিচ্ছু, কোনো অলংকার দরকার নেই। তাই পরমেশ্বর ভগবান এখানে বললেন যে ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা, সে খুব শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হবে। ধর্মাত্মায় পরিণত হওয়ার পরে কি হবে? বলছে সচ্চত শান্তিম নিগচ্ছতি, তিনি নিত্য শান্তি লাভ করবেন, নিগচ্ছতি লাভ করবেন। পরমেশ্বর ভগবানের ভক্ত হওয়ার পরে একজন ব্যক্তি খুব শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হতে পারে। আর তার প্রমাণ সমস্ত গৌরীয় ইস্কন ভক্তবৃন্দ। হতে পারে তারা আগের জীবনে, এই ভক্তি লাইনে আসার আগে তাদের জীবনে অনেক অনেক বড় ইতিহাস আছে, কিন্তু যখনই তারা ভক্তি মার্গে এসেছে, যখনই তারা সদ্গুরুর চরণাশ্রয় নিয়েছে, তাদের জীবন পরিবর্তন হয়েছে। তারা জীবনে যতটা অশান্তভাবে, অশান্তির সহিত জীবন আচরণ করত, এখন তারা শান্তভাবে জীবনযাপন করছে। অজস্র প্রমাণ আছে, লাখো প্রমাণ আছে। প্রত্যেকটা ভক্তই এক একটি প্রমাণ যে আগে তাদের জীবন কতটা উশৃঙ্খল ছিল, আর এখন তাদের জীবন কতটা সুশৃঙ্খল। কথা বলার সুযোগ পাওয়া যায় আমরা এখানে থাকার কারণে, মায়াপুরে থাকার কারণে এই সুযোগটা আমরা পাই, সেজন্য আমরা দেখতে পারি কতটা ফ্রাস্ট্রেট তারা ছিল, কতটা টেনশনে তারা, সেই সকল ব্যক্তিগণ ছিল। যখনই তারা এই ভক্তি পথে আসলো, যখনই তারা শুদ্ধ ভক্তের কাছ থেকে দীক্ষা গ্রহণ করে ভক্তি জীবন যাপন করছে, ভক্ত সঙ্গের মাধ্যমে ভক্তি জীবন যাপন করছে, বলছে যে এক দিব্য আনন্দ তারা উপভোগ করছে। একজন মিথ্যা বলতে পারে, দুজন মিথ্যা বলতে পারে, কিন্তু সকলে যখন একই কথা বলে, একই ধরনের কথা বলে, তখন বুঝতে হবে কিছু না কিছু পরিবর্তন তো অবশ্যই হচ্ছে। এছাড়াও থাকছে ব্যক্তিগত অনুভূতি। প্রত্যেকের জায়গা থেকে এক ধরনের অপরিসীম আনন্দ, প্রচণ্ড আনন্দ অনুভব করছে।
সেই কথাটি পরমেশ্বর ভগবান এখানে বললেন, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা সচ্চৎ শান্তিম নিগচ্ছতি। খুব শীঘ্রই তারা ধর্মাত্মায় পরিণত হবে এবং তারা মানে কি বলা যায়, যেটা হচ্ছে নিত্য, অনিত্য শান্তি নাই, নিত্য শান্তি, অর্থাৎ এই জগতেও তারা শান্তি উপভোগ করবে এবং মৃত্যুর পরে যেও তারা শান্তিতেই জীবনযাপন করবে। তাই আমাদের প্রত্যেকেরই উচিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা, অনন্য চিত্তে পরমেশ্বর ভগবানের আরাধনা করা। পরমেশ্বর ভগবানের আরাধনা করলে ভগবান নিশ্চয়ই আমাদের সর্বকামনা বাসনা পূর্ণ করবেন। অ্যাকচুয়ালি কামনা বাসনা করারই দরকার হয় না, ভগবান বলছেন যে আমি তোমার সব প্রয়োজন মেটাবো। যেভাবে একটা সন্তান সে শুধু পিতামাতার কথা মতো স্কুলে যায়, আসে, ভালো করে পড়াশোনা করে, এই সন্তানের যত কিছু দরকার, যা কিছু এই সন্তানের দরকার, তার সব কিছু প্রয়োজন তার পিতামাতা আপনাতেই প্রদান করেন। ঠিক একইভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি আমাদের পরম পিতা পরমেশ্বর, তিনি আমাদের রক্ষাকর্তা, তিনি আমাদের সব কিছু প্রদান করবেন। শুধু আমাদের একটি কাজ, আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কিভাবে আমরা সন্তুষ্ট করতে পারি, কিভাবে পরমেশ্বর ভগবানের আমরা সেবা করতে পারি। শিলা প্রভুপাদ বলেছে, একজন মানুষের ভিতরে প্রত্যেকটা মানুষই কিছু না কিছু গুণ নিয়ে জন্মগ্রহণ করে, পূর্ব জীবনের কর্মের ফলে কিছু না কিছু। হ্যাঁ, সকলেরই একই গুণ থাকে না, সকলেরই একই ধরনের গুণ থাকে না। যেভাবে দ্রোণাচার্য একসময় বলেছিল যে, না সরি, কৃষ্ণ দ্রোণাচার্যকে বলেছিল, হয়তো সকলেই অর্জুন অথবা কর্ণের মতো ধনুর্ধর হবে এমন গুণ নিয়ে জন্মগ্রহণ নাও করতে পারে, কিন্তু আপনি সকলকে ধর্ম শিক্ষা তো দিতে পারতেন। এই যে ধর্ম শিক্ষা তার সন্তানের প্রতি নির্দিষ্ট করে বলেছিল যে তাকে ধার্মিক বানাতে পারতেন, কিন্তু আপনি তাকে ধর্ম শেখাননি, তাকে শাস্ত্র দিয়েছিলেন, শাস্ত্র দেননি। এই বিষয়গুলি নিয়ে সূক্ষ্ম বিচার। অনেকেই আছেন কমেন্ট সেকশনে লেখেন যে শাস্ত্র করে ধর্ম করে সমাজের ভিতরে বিভেদ তৈরি করা হচ্ছে। যদি শাস্ত্র না থাকে না আপনার হাতে, তা আপনি হিন্দু না মুসলিম না খ্রিস্টান না বৌদ্ধ শিখ না জৈন, এর কোনো ভেদ থাকবে না। আপনার সনাতন ধর্ম আপনার সনাতন শাস্ত্রের উপরে নির্ভরশীল। আপনি বেদ মানেন, গীতা মানেন, তাই আপনাকে হিন্দু বলা হয়, কেউ কুরআন মানে তাই তাকে মুসলিম বলা হয়। মনুষ্য জীবের ভিতরে তো কোনো পার্থক্যই নেই। কেউ বাইবেল মানে তাই তাকে খ্রিস্টান বলা হচ্ছে। তাই ধর্মশাস্ত্র অবশ্যই প্রয়োজন। শাস্ত্রবিহীন ধর্ম চলতে পারে না, ঠিক একইভাবে সংবিধানবিহীন দেশ চলতে পারে না। দেশ চালাতে গেলে যেমন নিজস্ব সংবিধান চাই, নিজস্ব ধর্মের পরিচয়ের জন্য নিজস্ব শাস্ত্র চাই। আর সেই শাস্ত্র অথেন্টিক শাস্ত্র হওয়া চাই, আমি আপনি লিখলে চলবে না, পরমেশ্বর ভগবান কর্তৃক সেটি নির্দিষ্ট হওয়া চাই। কিন্তু মানুষ এতটাই বুদ্ধিহীন হয়ে গিয়েছে, পরমেশ্বর ভগবানের দেওয়া শাস্ত্রও তারা বলছে মানছে না। এগুলি কিসের নমুনা? তথাপি পরমেশ্বর ভগবান আপনাদের জন্য বলছেন, যদি এখনো সময় আছে, আপনি যদি কৃষ্ণের চরণে অনন্য চিত্তে ভজনা করেন, আপনিও হতে পারেন ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা, আপনিও ধর্মাত্মায় পরিণত হতে পারেন। আপনিও হতে পারেন ধর্মাত্মা এবং সচ্চৎ শান্তিম নিগচ্ছতি, আপনিও অচিরেই নিত্য শান্তি লাভ করতে পারেন। তা বিষয়গুলি বোঝার চেষ্টা করুন। ধর্মকে ধর্ম অনুযায়ী বোঝার চেষ্টা করতে হয়। মানসিক জল্পনা কল্পনার নিয়ে ধর্ম কখনো বোঝা যায় না। এই জন্য ধর্ম সবসময় গুরু পরম্পরায় গ্রহণ করতে হয়। আমাদের জীবনের সবথেকে বড় প্রবলেম হচ্ছে আমরা
ধর্মটাকে নিজের অ্যাঙ্গেল থেকে বিচার করার চেষ্টা করি। আমি কতটা জানি, কতটা গভীর তত্ত্ব আমি এর বিষয়ে জানি। গুরুদেব আমাকে আপনাকে সেই শিক্ষা প্রদান করবেন যে এর ভিতরে অন্তর্নিহিত ভাব কি আছে। একটা ডাক্তার তিনি জানেন, দেখুন আপনি চাইলে ডাক্তারি বই দেখে আপনি কোনো একটা রোগের ঔষধ সিলেক্ট করতে পারবেন, কিন্তু তার কত পটেন্সি দেওয়া দরকার এটা কিন্তু ডাক্তারি পরম্পরায় না শিখলে আপনি দিতে পারবেন না। পরম্পরার দরকার আছে। নিগুড় বিশ্লেষণ এটা শুধু পরম্পরায় যদি আপনি ডাক্তার হন তবে আপনি জানতে পারবেন। পরম্পরার দরকার আছে, তা না হলে সকলের জন্য একটাই সেন্টেন্স, বাংলা প্রবাদ, অল্প বিদ্যা ভয়ঙ্করী। আপনি পড়ছেন আপনার কলেজে আর আপনি সাথে গীতা পড়ছেন, আপনি ভাবছেন আমিও গীতা জানি না, তাহলে আপনার সাবজেক্ট যারা স্কুল কলেজে যায়নি তারা পড়েও বলবে আপনার থেকে আমিও জানি। পরম্পরার দরকার আছে, পরম্পরা গ্রহণ করা উচিত। এখানে পরমেশ্বর ভগবান যে ভগবদ গীতা প্রদান করেছে এই পরম্পরার মাধ্যমে আমরা যখন গুরুদেবের সান্নিধ্যে বসে যখন এটি আমরা অনুভব করার চেষ্টা করি তখন শুধু গুরুদেবের কৃপায় এই জ্ঞান আমরা উপলব্ধি করতে পারবো। প্রত্যেকেরই উচিত। আজও আমরা শ্রীগুরুর চরণার পদ্মে তারপরে এই বিষয়গুলি জানার চেষ্টা করছি। একবার আপনি ধরতে পারলে তারপরে গুরু কৃপা আপনি বুঝতে পারবেন। তাই প্রত্যেকের জন্য এই সুযোগ গ্রহণ করা উচিত। পরমেশ্বর ভগবান এখানে বলছেন, কৌন্তেয় প্রতিজানিহি নামে ভক্ত প্রণস্বতী। তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো। কথা বলছে কৃষ্ণ, ঘোষণা করতে বলছে অর্জুনকে। কেন? কে বুঝাবে আপনাকে কেন? এই ভগবদ গীতা মূল উপদেশ দাতাকে কৃষ্ণ, জ্ঞান দাতাকে কৃষ্ণ, তাহলে অর্জুনকে কেন বলছে? কৌন্তেয় প্রতিজানিহি নামে ভক্তা প্রণস্বতী। তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো। অর্জুনকে বলছে তুমি ঘোষণা করো। কেন কৃষ্ণ বলতে পারতো না আমি ঘোষণা করছি? কি সমস্যা ছিল এই কথার ভিতরে? যে অর্জুন আমি ঘোষণা করছি নামে ভক্তা প্রণস্বতী, আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না। আগেরবার বললো না সাধুর অবশ্য মন্তব্য, যদি দুরাচারী হয় তাকে সাধু বলে জানবে। কেন জানবে? কারণ আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না। আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না। সে যা ইচ্ছা তাই করুক, তথাপি সে আমার ভক্ত, তথাপি সে আমার ভক্ত। কিন্তু এর মানে এই নয় ভক্তরা যা ইচ্ছা তাই করবে। খবরদার, সাবধান সাধু, সাবধান, খুব সাবধান। লুকিয়ে আছে ভিতরে আরো অনেক কথা। 4 শ্রেণী কিন্তু অলরেডি বাদ দেওয়া হয়েছে, মনে আছে আপনাদের? অসুর, নরাধম, মায়া পরিতজ্ঞানা, তারপর হচ্ছে মূঢ়, নরাধম, মায়া পরিতজ্ঞানা, আসুরম ভাবম আশ্রিত। এই 4 ধরনের লোক কখনোই ভগবানকে পায় না। তো ওরাই তো দুরাচারী। আবার এখানে পরমেশ্বর ভগবান বললেন যে দুরাচার হলেও আমার ভক্ত। সুতরাং কথার ভিতরে অনেক কথা লুকিয়ে আছে। এই কারণে এই কথার ভিতরে লুকিয়ে থাকা কথা বোঝার জন্য চাই পরম্পরা ধারায় জ্ঞান। এখানে পরমেশ্বর ভগবান কৌন্তেয় প্রতিজানিহি নামে ভক্তা প্রণস্বতী। কৌন্তেয় তুমি, হে অর্জুন তুমি ঘোষণা করো, দীপ্ত কণ্ঠে তুমি ঘোষণা করো। কারণ মাঝে মাঝে কি হয়, কৃষ্ণ তার নিজের প্রতিজ্ঞার থেকে ভক্তের প্রতিজ্ঞা বেশি মূল্যায়ন করেন। কৃষ্ণের নিজের থেকে তার ভক্তের মূল্য কৃষ্ণের কাছে অধিক। যেহেতু এখানে রক্ষার প্রশ্ন এসেছে, এখানে
ভক্তকে রক্ষার প্রশ্ন এসেছে। নমে ভক্ত প্রণশ্যতে, আমার ভক্তের বিনাশ হয় না। কথা এসেছে রক্ষা করব, কোনো না কোনোভাবে তাকে রক্ষা করব। এবার আমি যদি প্রতিজ্ঞা করি তখন আশেপাশের অনেক ব্যক্তি বলবে এই দেখো নিজের ভক্তবিদে এই ধরনের প্রতিজ্ঞা করলো। তা এক কাজ করো, তুমি প্রতিজ্ঞা করো অর্জুন, তুমি প্রতিজ্ঞা করো। আর তুমি প্রতিজ্ঞা করলে কি হবে? তুমি আমার প্রিয় ভক্ত, তুমি যদি প্রতিজ্ঞা করো তাহলে আমার আর কোনো দায়ভার থাকলো না। তোমার প্রতিজ্ঞা রক্ষার জন্য আমি এই সকল ভক্তদের উদ্ধার করব। চৈতন্য চরিতামৃতে যদি দেখেন এই সেম ঘটনা ঘটেছিল। চৈতন্য মহাপ্রভুই জগাই মাধাইকে উদ্ধার করেছিল। চৈতন্য মহাপ্রভু কিভাবে লীলাটি সংগঠিত হলো? চৈতন্য মহাপ্রভু যখন নিত্যানন্দ এবং হরিদাস ঠাকুরকে হরিনাম প্রচারের জন্য মায়াপুরের এই গ্রামে পাঠালেন, তখন প্রচার করতে করতে একসময় জগাই মাধাইয়ের সাথে বিবাদ। সেই বিবাদে মাধাই নাকি জগাই ভুলে গেলাম, কলসির কানা ভেঙে নিত্যানন্দ প্রভুর কপালে আঘাত করে এবং সেই কপাল আঘাত করার ফলে তার কপাল দিয়ে রক্ত ঝরে। এই কথা অত্যন্ত দ্রুত বেগে ছড়িয়ে পড়ে বৈষ্ণব সমাজে। আলটিমেট চৈতন্য মহাপ্রভুর কাছে সেটি পৌঁছায়। চৈতন্য মহাপ্রভু তখন অত্যন্ত ক্রোধান্বিত হয়ে সেই স্থলে চলে আসেন এবং তার সুদর্শনকে আহ্বান করেন যে জগাই মাধাই এদেরকে আমি আজই হত্যা করব। নিত্যানন্দ প্রভু তখন শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ কমলে সম্পূর্ণভাবে নিজেকে সঁপে দিয়ে বলেছিল যে তুমি বলেছিলে এই অবতারে অস্ত্র ধারণ করবে না, এই অবতারে যদি তোমার কোনো অস্ত্র ধারণ করতে হয় সেটি হবে প্রেমাস্ত্র, তাহলে আজ কেন তুমি সুদর্শনকে ডাকছ? চৈতন্য মহাপ্রভু বলছে ওরা এতদিন যা করেছে আমি ওদের কিছু বলিনি। এক গ্রামের ছেলে, জগাই মাধাই চৈতন্য মহাপ্রভু একই গ্রামের ছেলে, আমি ওদের কখনো কিছু বলিনি। কিন্তু আজ ওরা আমার প্রাণে আঘাত করেছে, আমার কলিজায় আঘাত করেছে, আমার হৃদয়ে হৃৎপিণ্ডে আঘাত করেছে, সুতরাং আজ ওদের আমি ছাড়ব না। নিত্যানন্দ প্রভু হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রাণ, পরমেশ্বর ভগবানের প্রাণ নিত্যানন্দ প্রভু, সেই প্রাণে আঘাত করেছে। বলছে আমাকে কই, আমাকে তো কেউ আঘাত করেনি। চৈতন্য মহাপ্রভু অবাক হয়ে গেলেন, আঘাত করেনি মানে এই যে তোমার তো সিমটম রয়েছে, এখনো রক্ত ঝরছে। নিত্যানন্দ প্রভু বললেন কোনো ছোট শিশু যদি তার পিতামাতার কোলে চড়ে পিতামাতাকে আঘাত করে তার ফলে কি সেই সন্তানকে মেরে ফেলতে হবে? চৈতন্য মহাপ্রভু তখন হাসতে হাসতে নিত্যানন্দ প্রভুকে জড়িয়ে ধরে বললেন, নিত্যানন্দ, আমা হইতে যা না হয় তোমা হইতে হয়। জগাই মাধাইকে কৃপা করার উদ্দেশ্য ছিল চৈতন্য মহাপ্রভুর, কিন্তু এরা এতটাই পাপী ছিল যে চৈতন্য মহাপ্রভু ডাইরেক্ট সেখানে যেতে পারছিল না, তাই তিনি ভক্ত হয়ে জগাই মাধাইয়ের কাছে পৌঁছালেন। চৈতন্য মহাপ্রভু বললেন আমা হইতে জানা হয় তোমা হইতে হয়, অর্থাৎ তোমাকে আঘাত করেছে তুমি ক্ষমা করতে পারছো, তোমাকে আঘাত করেছে আমার সহ্য হচ্ছে না। আসলে উনি চেয়েছিলেন যে নিত্যানন্দ প্রভু এভাবে। চৈতন্য মহাপ্রভু বললেন যদি তুমি ওদের ক্ষমা করো তবে এরা আমার কাছে রক্ষা পাবে। বলে আমার কাছে তো কোনো দোষই করেনি এরা। চৈতন্য মহাপ্রভু সাধু সাধু হরিবল হরিবল করতে করতে তাদেরকে ক্ষমা করে দিলেন, প্রেম প্রদান করলেন এবং তাদের সমস্ত পাপ তিনি গ্রহণ করলেন। আর এই পাপ গ্রহণ করার ফলে চিত্রগুপ্তের খাতা, ওদের নামে যে খাতা, বড় খাতা তৈরি হয়েছিল, এহেন পাপ নেই যে ওরা করতো না। সমস্ত খাতা দেখতে 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 পৃষ্ঠা সাদা হতে শুরু করলো। এই কথা যখন যমরাজ জানতে পেরেছিল, যমরাজ অজ্ঞান হয়ে পড়ে গেল, কিভাবে হলো জগাই মাধাইয়ের খাতা কিভাবে সাদা হয়ে যাচ্ছে। সমস্ত পাপ চৈতন্য মহাপ্রভু ক্ষমা করে দিয়েছে। ভক্তের আবেদনে, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়। বৈষ্ণব যদি প্রার্থনা করে তাহলে কৃষ্ণ অসাধ্য হলেও সেটি সাধন করে।
তাই পরমেশ্বর ভগবান এখানে নিজে প্রতিজ্ঞা করলেন না, তিনি কি করলেন, তিনি তার প্রিয় ভক্ত কৌন্তেয়, তার প্রিয় ভক্ত অর্জুনকে দিয়ে তুমি প্রতিজ্ঞা করো, দীপ্তকণ্ঠে তুমি বলো, তোমার কথা আমি রাখবো, আমার কথা তো মাঝে মাঝে আমাকে ঠিক নেই তো, কিন্তু তোমার কথা আমি রাখবো। জগৎ সমাজকে, ভক্ত সমাজকে তুমি জানাও যে আমার ভক্তের কখনো ক্ষয় নেই, আমার ভক্ত বিনষ্ট, আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না, আমার ভক্ত কখনো অধঃপতিত হয় না, তুমি জানাও। কত বড় পলিটিক্যাল ভিউ, কত বড় কৃপা, কত বড় দূরদর্শিতা। কারণ তিনি জানেন কিছু কাল পরেই, অর্থাৎ এই গীতা হচ্ছে কি কুরুক্ষেত্রের যুদ্ধের আগে, তিনি জানেন যে কিছুকাল পরেই আমার প্রতিজ্ঞা ভাঙতে হবে এই পিতামহ ভীষ্মের প্রতিজ্ঞা রক্ষা করার জন্য। পিতামহ ভীষ্ম প্রতিজ্ঞা করেছিল, প্রথমে কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিল কি আপনাদের নিশ্চয় মনে আছে, যে এই যুদ্ধে আমি কোনো অস্ত্র ধারণ করব না। পিতামহ ভীষ্ম প্রতিজ্ঞা করেছিলেন যদি আমি তোমার ভক্ত হই আমি তোমাকে অস্ত্র ধারণ করতে বাধ্য করব। অন্তিমে কৃষ্ণ অস্ত্র ডাইরেক্ট সেইভাবে তো অস্ত্র ধারণ করেননি, কিন্তু তিনি মানে ভগ্ন রথের চাকা তুলে নিয়ে সেটাকে অস্ত্র বানিয়ে মারতে গিয়েছিলেন। আলটিমেট কিছু একটা হাতে কিছু একটা নিয়েছিল, কৃষ্ণের কিছুই নেওয়া লাগে না, তথাপি তিনি ধারণ করেছিলেন, রথের চাকা দিয়ে মেরে ফেলতে গিয়েছিলেন। আপনারা সবাই জানেন সেই কাহিনী। অ্যাকচুয়ালি বলার অভিপ্রায় হচ্ছে কৃষ্ণ বলছেন যে আমি মাঝে মাঝে আমার প্রতিজ্ঞা ভঙ্গ করি, কিন্তু ভক্তের প্রতিজ্ঞাকে আমি সবসময় রক্ষা করি, ভক্ত যা বলে আমি সেটাকে রক্ষা করি। সেজন্য কৃষ্ণ ভক্ত হওয়াটা অত্যন্ত জরুরি, কৃষ্ণ ভক্ত হওয়াটা অত্যন্ত জরুরি। কে কি করছে, কে কি বলছে, কার ভজন সাধন কেমন, এটা নিয়ে আমি আপনি উদ্ধার হতে পারবো না। যেভাবে শাস্ত্রে আছে, যেভাবে গুরুদেব নির্দেশ দিয়েছে, সেইভাবে আমি আপনি ভজন করার মাধ্যমে আমি এই জগৎ থেকে চলে যাই। এটি হওয়া উচিত প্রত্যেকটা ভক্তের নিজ নিজ মানসিক অবস্থা। আমাদের গুরুদেব সবসময় বলেন, যত যত ক্লাস শুনেছি, ইস্কনের যত গুরুদেবের ক্লাস শুনেছি, ইস্কন তো সম্পূর্ণ, ইস্কনটা একটা গুরুকুল, প্রচুর গুরুদেব, সমস্ত গুরুদেবের ক্লাস অন্তত সবসময় ওপেন থাকে, কিন্তু দোল পূর্ণিমার সময় প্রায় সমস্ত গুরুদেব আসেন। প্রত্যেকের একটাই কথা, অপরের দোষ দর্শন করো না। অপরের দোষ দর্শন করলে সব থেকে মজার একটা ঘটনা কি ঘটে জানেন? সেই দোষ নিজের ভিতরে চলে আসে। এখানে সেই কথাটি পরমেশ্বর ভগবান বললেন, সাধুর এবশ্য মন্তব্য, তুমি তাকে সাধু বলে জানো, ও সাধু না অসাধু সে আমি বিচার করে দেখব, কিন্তু তোমার অসাধু লোকটার আচরণ এরকম ঠিক হলো না, আপনাকে আমাকে এটি বলার দরকার নেই। কৃষ্ণ বলছেন তুমি তাকে সাধু বলে জানো, কারণ সে আমার ভক্ত। কিন্তু বাস্তবিক সমাজ ব্যবস্থায় যদি দেখেন, এই জগতে অসাধুকে খুব কম লোকই অসাধু বলে, কিন্তু সাধুকে অনেকেই অসাধু বলে। একটা লোক মদ খেয়ে আসছে ঘরে, তার জন্য হয়তো সবাই ঠিক আছে তো মদ খাই, কিন্তু সে যদি কখনো তুলসীর মালা পরে ঘরে ঢোকে, ঘরে কান্নাকাটির রোল পড়ে যায়, এই তো গেল আমার ছেলেটা, এই তো গেল আমার মেয়েটা। যদি কারো কপালে তিলক পরা থাকে, গেল সমাজে, আর মুখ দেখানোর মতো থাকলো না। তো সমাজ ব্যবস্থা ঠিক এরকমভাবেই চলবে কলিযুগে। পরমেশ্বর ভগবান আমাদেরকে এখান থেকে শিক্ষা দিচ্ছেন, কখনো অপরের, বিশেষ সাধুদের দর্শন করার দরকারই নেই। শব্দ ব্যবহার করেছেন দুরাচারী। আপনি যতটা খারাপ ভাবেন বা ভালো ভাবেন, আপনি ভাবতে পারেন দুরাচারী শব্দ নিয়ে, আপনি অ্যানালাইসিস করতে পারেন। কৃষ্ণ একটা শব্দ আপনার আমার দিকে ছুড়ে দিয়েছে, দুরাচারী।
এমনও যদি কেউ করে তাকেও সাধুর এব সম্মানটা জানবেন। এ থেকে আর আমাকে আপনাকে কিভাবে সাবধান করবে? বিচারের দায়িত্ব আমাকে আপনাকে দেয়নি তো, বিচারের দায়িত্ব কৃষ্ণ নিজের হাতে রেখেছে। আমাদের শুধু ভাবনার দায়িত্ব দিয়েছে। আপনি ভাববেন কাউকে খারাপ অথবা কাউকে ভালো, উত্তম ভালো ভাবেন। আসুন আমরা ভালো ভাবার প্র্যাকটিস করি সকলকে। যদি কখনো কৃষ্ণ বিচারের দায়িত্ব দেয়, বিচার করব। আপাতত আমাদেরকে ভক্তি করার দায়িত্ব দিয়েছেন, তাই আমরা শুধু ভক্তি করব। এবং ভক্তি করলে কি, কেন ভক্তি করতে হবে? কারণ কৃষ্ণ তাদেরকে রক্ষা করবেন। আপনি কৃষ্ণ ভক্তকে কিছু উল্টোপাল্টা বলে আপনি বিপদে পড়ে যাব। এটা হচ্ছে চরম সত্য কথা। বৈষ্ণব অপরাধে আপনার সর্বনাশ হয়ে যাবে। বলবেন ও তো বৈষ্ণবই না, দুরাচারী। এই কৃষ্ণ নিজ মুখে স্বীকার করলেন, সাধুর অবশ্য মন্তব্য। আমি জানি ও সাধু না সাধু, কিন্তু তুমি ওকে সাধু বলবে। আর এই কারণে সাধু বলবে, ক্ষিপ্রম ভাবতি ধর্মাত্মা, অত্যন্ত শীঘ্রই ও ধর্মাত্মায় পরিণত হবে এবং সচ্ছৎ শান্তিম নিগচ্ছতি, এবং সে নিত্য শান্তি লাভ করবে। তুমি অশান্ত থাকবে, ওর ভুল ধরতে ধরতে তুমি ফুলবে, তুমি জ্বলবে, কিন্তু ও শান্তি লাভ করবে। বেকার কেন ওর পিছনে তুমি পড়বে? কত বড় আমাদেরকে সাবধান করে দিলেন কৃষ্ণ, যে কখনো কোনো কৃষ্ণ ভক্তের, এবার কৃষ্ণ ভক্ত মানে কেমন? হ্যাঁ, কৃষ্ণ ভক্ত মানে বলছে ভজতে মাম অনন্য ভাগ, একেবারে অনন্য চিত্তে, একমাত্র কৃষ্ণই তার ধ্যান জ্ঞান জীবন মরণ, একমাত্র কৃষ্ণই তার জীবনের সব। এইরকম ভক্তের কখনো দোষ দর্শন করা উচিত না। দোষ দর্শন করার জন্য আমাদের আপনার জন্ম হয়নি। ভালো দর্শন করার জন্য আপনার চোখ, ভালো কিছু শ্রবণ করার জন্য আপনার কান, ভালো কিছু বলবার জন্য আপনার জিহ্বা। চেষ্টা করুন, চেষ্টা করতে ক্ষতি কি? প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। ধীরে ধীরে ক্রমে ভক্ত হইবে উত্তম। আমাদের ভিতরে দোষ আছে, আমরা উত্তম হতে পারি প্র্যাকটিসের মাধ্যমে। তাই পরমেশ্বর ভগবানের এই যে বৈষ্ণব অপরাধের হাত থেকে বাঁচানোর, কারণ পরমেশ্বর ভগবান তার ভক্তকে সে রক্ষা করবে, মাঝখানে পরে আপনি বিপদে পড়ে যাব। পরমেশ্বর ভগবান একেবারে দৃঢ়ভাবে বললেন, কৌন্তেয় প্রতিজানিহি নমে ভক্তা প্রণস্বতী। তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করা। আর যখন ভক্তকে দিয়ে তিনি ঘোষণা করিয়ে নিয়েছেন, প্রতিজ্ঞা করে নিয়েছেন, ভক্তকে দিয়ে যখন তিনি বলিয়ে নিয়েছেন, তো আচার্যরা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, বলদেব বিদ্যাভূষণ, শিলা প্রভুপাদ, এনারা সবাই একই কথা বলছেন। কৃষ্ণ নিজে যদি বলতেন না, কারণ কৃষ্ণ হচ্ছে লীলা পুরুষোত্তম, কখন কি বলে, অনেক সময় নিজের কথা নিজে বাইপাস লাইন দিয়ে চলে যায়। কিন্তু যখন ভক্ত কোনো মুখ দিয়ে কোনো কিছু বের করে নেয়, ভক্ত, কৃষ্ণ ওটা রক্ষা করবেই করবে। ভক্ত যা বলবে কৃষ্ণ তাই করবে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী প্রভুপাদ এত মহান একজন ভক্ত ছিলেন, যিনি শুধুমাত্র পাশ্চাত্য দেশবাসীকে উদ্ধার করার স্বপ্ন দেখেছিলেন। এই শ্রী ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য, তাকে দিয়ে 70 বছর বয়সে সারা পৃথিবীতে তিনি মানুষের ভিতরে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করিয়ে নিয়েছিলেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ শুধুমাত্র স্বপ্ন দেখেছিলেন। কৃষ্ণ ভক্ত যা চাইবে তাই হবে। ভক্তি বিনোদ ঠাকুরের লাইফ হিস্ট্রিতে আমরা দেখতে পারি, তিনি মায়াপুরে তার সন্তানকে একদিন বলছেন, তখন কিছুই ছিল না মায়াপুরে, সেই ভক্তি বিনোদ ঠাকুরের সময়। তখন এই মায়াপুরে চৈতন্য মঠ জন্মস্থান, ইস্কন তো কোথায় কি জন্মস্থানে ছিল না। চৈতন্য মহাপ্রভু জন্মস্থান তখন মানে রিকভার হয়নি। বলছে একদিন দেখে নিও এই মায়াপুরে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ গলা জড়িয়ে ধরে গলাগলি করে জয় সচিনন্দন করবে। ওই সময় অনেকেই দেখে যেতে পারিনি। আজ আমরা সেই
কথা, যারা কথা শুনেছিল ওরা দেখতে পারেনি, আমরা কথা শুনিনি, কথা লিপিবদ্ধ আছে, আমরা এটা দেখতে পাচ্ছি। ভক্তের কথার কত মূল্য। তাই তো পরমেশ্বর ভগবান বললেন, কৌন্তেয় প্রতিজানহি, তুমি ঘোষণা করো অর্জুন, নামে ভক্তা প্রণাস্যতে। তাই সমস্ত ভক্তের চরণে, সমস্ত ব্যক্তির চরণে হাত জোড় করে মিনতি করে বলি, কখনো কোনো বৈষ্ণবের দোষ দর্শন করতে যাওয়াটা আমাদের উচিত হবে না, এতটা দুঃসাহস করা আমাদের উচিত হবে না। কারণ কৃষ্ণ যেমন আমাদেরও পিতামাতা ছলে বলে কলে কৌশলে আমাদের বা পিতামাতা তার সন্তানকে রক্ষা করে না, কৃষ্ণ ছলে বলে কলে কৌশলে তার সন্তানকে রক্ষা করবে। এতে আপনি তাকে দোষ দেন, ভালো বলেন, খারাপ বলেন, প্রশংসা করেন, যা ইচ্ছা তাই করেন, তাতে কৃষ্ণের কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। আপনি আপনার সন্তানকে এভাবে বলতে পারবেন না, দুরাচারীকে সাধু বললে তুমি জানবে, আমার ছেলে দুরাচরণ করলেও তুমি ভালো বলবে। কৃষ্ণ বলে দিয়েছে, আমার ভক্ত যদি দুরাচারী হয় তাকে তুমি সাধু বলবে। কৃষ্ণ সর্বময় ক্ষমতার অধিকারী, কাউকেই ভয় পায় না। স্বয়ং যমরাজ, স্বয়ং ব্রহ্মা, স্বয়ং বিষ্ণু, স্বয়ং মহেশ্বর, তারা পর্যন্ত কৃষ্ণকে ভয় পায়। সেই কৃষ্ণ এই কারণে বলেছেন, আমার ভক্ত যদি হয় ও সাধু, বাকিটা আমি বুঝে নেব, তোমরা কেউ কিছু বলবে না। তাই আমাদের কোনোভাবেই উচিত না, যারা সাধু হয়েছেন, কৃষ্ণ ভক্তের, কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছেন, অনন্য ভক্তিতে কৃষ্ণের উপাসনা করছেন, তাদের দিকে আঙুল তোলা বা তাদের কোনো ভুল ত্রুটি আমার আপনার দর্শন করা, যা ইচ্ছা হয় করতে দিন, ওনাদের করতে দিন। আমাদের মহারাজ আছে, আমাদের মহারাজ মাঝে মাঝে বলে কিছু কিছু ভক্তের ব্যাপারে নিয়ে, বলছে করুক না দেখি, তিনি নিজে কিছু বলেন না, করুক না দেখি। গীতার শিক্ষা তো সেই জন্য। তা আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়।